ঠাকুর, কতদিন পর, কত বছর পর তুমি আমাকে বাবা ঠাকুর বলে ডাকলে গো মহেন্দ্র বাবা। হ্যাঁ, অনেকদিন বাদে তোমায় বাবা ঠাকুর বলে ডাকলাম। বড় মা, এতদিন পর মহেন্দ্র বাবার মুখে এই ডাকটা শুনে বড় ভালো লাগলো গো মা, বড় ভালো লাগলো গো। তা বলো গো মহেন্দ্র বাবা, কি বলতে চাইছো? আজ তুমি যা দেখলে তা নিয়ে আমার বাবা মশাইকে কিছু বলবে না তো? সে কি গো, বলবো না? আমি আমি বুঝেছি গো, আমি বুঝেছি গো মহেন্দ্র বাবা, আমি বলবো না কিছু বড় কুমারকে। তবে তবে তোমাকেও কথা দিতে হবে যে তুমি আর কোনোদিনও এ পথে পা বাড়াবে না, দিকভ্রষ্ট হবে না মহেন্দ্র বাবা। শোনো গো মহেন্দ্র বাবা, তুমি হলে নাটোরের রাজ পরিবারের সমগ্র তারাপীঠের গর্ব। সেই তুমি যদি দিকভ্রষ্ট হও, তাহলে তোমার প্রজাদের সঠিক পথ দেখাবে কে গো? হ্যাঁ, তোমাকে তো জানতে হবে, চিনতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাই না মহেন্দ্র বাবা? আর বড় হওয়া, ওই সমস্ত ছাই পাশ খেয়ে বড় হওয়া যায় না মহেন্দ্র বাবা। বড় হতে গেলে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। সময়ের সাথে সাথে যত তোমার বয়স বাড়বে তত তুমি শিখবে, তত তুমি জানবে গো মহেন্দ্র বাবা, বুঝেছ? না না, মুখ তোলো দেখি, মুখ তোলো। চলো গো, দেরি হয়ে যাচ্ছে। এসো গো, এসো এসো দেখি। কিন্তু কিন্তু বাবা বাবা মশাই জিজ্ঞাসা করলে কি বলবো? এত রাত অবধি কোথায় ছিলাম? তাও তো বটে, সমস্যার ব্যাপার। তুমি বরং এক কাজ করো গো মহেন্দ্র বাবা, তুমি বড় কুমারকে বলো যে তুমি আমার সঙ্গে ছিলে। না না, চলো গো, আর দেরি করো না, এসো এসো দে। কিন্তু কিন্তু তোমার তোমার গা থেকে তো ভুর ভুর করে সুরার গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ, এ বড় বিচ্ছিরি গন্ধ গো। এই গন্ধ তুমি ঢাকবে কেমন করে? বড় কুমার ঠিক ধরে ফেলবে। আমাকে তুমি বাঁচাও বাবা, আমাকে তুমি বাঁচাও। তুমি এত চিন্তা করো না গো মহেন্দ্র বাবা, আমার বড় মার উপরে ভরসা রাখো, নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় হবে, বুঝেছো? এখন এসো দেখি, এসো বড়বা, কিছু একটা উপায় করো গো বড়বা। বড়মা, আচ্ছা আমার বড় কুমারের কাছে মিছে কথা বলতে হবে গো। মিছে কথা বলা যে মহা পাপ, কিন্তু এই অবুঝ ছেলেকে ওই বড় কুমারের রোষ থেকে বাঁচাতে এছাড়া কোনো উপায় নেই গো বড়মা। তবে মারে, আমি জানি যে শেষ রক্ষা হবে না রে মা। এই সুরার গন্ধ যে সব কথা বলে দেবে। এ কি গো,
এমন অসময়ে শিউলি ফুল ফুটে ঝরে পড়ছে কেন? সত্যি তো বাবা ঠাকুর, এখন তো শিউলি ফুল ফোটার সময় নয়। এ তো ভারী মজার ব্যাপার। কি সুন্দর গন্ধ গো মহেন্দ্র বাবা, তোমার সারা গা একেবারে শিউলি ফুলের গন্ধে মহ করছে। ও আমি বুঝেছি গো বড় বাবা, আমি বুঝতে পেরেছি গো। হ্যাঁ, তুমি তুমি শিউলি ফুলের গন্ধ দিয়ে মহেন্দ্র বাবার গায়ের ওই সুরার গন্ধ ঢেকে দিলে গো। হ্যাঁ, বাবা ঠাকুর, মহেন্দ্র বাবা, এ সব আমার বড় মায়ের কৃপা গো। তিনি তোমার সমস্যার সমাধান করে দিলেন, তোমার বাবা মশাইয়ের রোষের কবল থেকে রক্ষা করলেন তোমাকে। না গো, না, চলো দেখি, চলো। তারা এ কি হয়ে গেল? হ্যাঁ? তাহলে কি আমরা ভুল লোককে বিশ্বাস করলাম? আপনি এত কথা শোনার পরেও দাঁড়িয়ে থাকবেন, কিছু করবেন না? আপনি কিছু করবেন না? আমি তো নিজেই হতভম্ব হয়ে যাচ্ছি। অগ্রেশ্বর ঠাকুরের উপর অগাধ বিশ্বাসের ফলে মহেন্দ্র গুরু হিসেবে নির্বাচিত করেছেন তাকে। এখন আমি কিছুই বুঝতে পারছি না। বড় কুমার সত্যি ঠাকুরের কুটিরে নেই, ওখানে কেউ ছিল না। ফেরার সময় দেখি অগ্রেশ্বর ঠাকুর শ্মশানে যজ্ঞ করছেন। সে কি? তাহলে মহেন্দ্র কোথায় গেল? বড় ঠাকুর, আপনি কিছু একটা করুন, লোক পাঠিয়ে মহেন্দ্রকে খুঁজে আনার ব্যবস্থা করুন। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনবো না, আপনি যেখান থেকে পারেন আমার মহেন্দ্রকে খুঁজে নিয়ে আসুন, আপনি দোহাই আপনার। ও যে আমার একমাত্র সম্বল, আমার শিবরাত্রির বলতে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে ছাড়া। মাধবী, শান্ত হও, একটু ভাবতে দাও আমাকে। দিদি একটিবার আমার কথা শোনো, আমি তোমাকে বলছি মহেন্দ্র কোনো ক্ষতি হবে না। ছোট কি করে আমি শান্ত হবো বলতে পারিস? আমি কি করে শান্ত হবো? আচ্ছা ছোট, তুইও তো মা, তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না? বল না আমার ছেলেটা। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে সম্ভব আমার মহেন্দ্রকে খুঁজে নিয়ে আসুন। এই রাত বিরেতে কোথায় গেল আমার ছেলে? বলুন, কোথায় গেল আমার ছেলেটা? আমি কালাচাঁদকে খবর পাঠাচ্ছি, সে যেন যত তাড়াতাড়ি সম্ভব মহেন্দ্রকে খুঁজে বার করে। কিন্তু মহেন্দ্রের কাছ থেকে আমি এটা আশা করিনি। সে আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলো না। কি? মহেন্দ্রকে পাওয়া যাচ্ছে না, অথচ আপনি এখনো মহেন্দ্রকে দুষছেন? দিদি, বড় ঠাকুর, এতে মহেন্দ্রর দোষ কি? অঘরেশ্বর ঠাকুরের তো একবার জানানো উচিত ছিল যে মহেন্দ্র সেখানে যায়নি। তিনি তো বলেছিলেন মহেন্দ্রকে বেদ শিক্ষা দেবেন, তাহলে তো তারও দায়িত্ব আছে। মহেন্দ্র যে সেখানে গিয়ে পৌঁছায়নি, একবার তো জানানো উচিত ছিল। কথাটা তুমি ঠিকই বলছো ছোট বৌমা। মহেন্দ্র, দিদি তুমি শান্ত হও, মা তারার উপর ভরসা রাখো। দিদি, ছোট রে, আমার ছেলেটার কি হবে বলতো? আমার ছেলেটা কোথায় আছে এখন, কি করছে? মহেন্দ্র বাবার কিছু হয়নি রানীমা।